কিন্তু যারা বলে কোরবানি করার নামে পশু হত্যা করা হয়, আমি বলবো এরা হলো ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। আমার বন্ধু আমার ভাইরা, কোরবানির সময় আসলেই তুমি বলো পশু হত্যা করা হয়, আর যখন হিন্দুদের পূজা হয়, পশুকে বলি দেওয়া হয়, তখন তোমার হত্যার কথা মনে হয় না। প্রতি শুক্রবার মুরগির দোকানে গিয়ে মুরগি জবাই করে তারপরে ফ্রাই করে খাও, তখন তোমার পশু হত্যার কথা মনে হয় না। কিন্তু আল্লাহর বিধান কোরবানি পালন করার সময় তোমার পশু হত্যার কথা মনে হয়। তার মানে ইসলামের দুশমন, ইহুদি বেঈমানদের দালাল। আমার বন্ধু আমার ভাইরা, এদের থেকে সাবধানে থাকবেন, কোথাও পাইলে সাইজ করে দিবে না। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরবানি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। আমার বন্ধু, সমাজের মধ্যে সবাই কিন্তু কোরবানি দিবার পারে না। আমার বন্ধু, সমাজের মধ্যে ধনী গরিব মিলিয়ে তারপরে কোরবানি, ধনী গরিব মিলিয়ে ঈদের আনন্দ উৎসব পালন করবে। এখন আপনি কোরবানি করলেন, আর ঈদের এই কোরবানির গোশত আপনি একা একা খেলেন, আপনার প্রতিবেশী গরিব মানুষ সে গোশত খাইতে পারলো না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সব সময় ঘরের মধ্যে ভালো কিছু রান্না করলে তার মধ্যে একটু ঝোল বাড়ায় দিত, যাতে করে প্রতিবেশীকে শরীক করতে পারে। মুসলমান বন্ধুরে, কিন্তু ঈদের দিন, আনন্দ ভাগাভাগির দিন, আপনি গোশত খাইলেন, কিন্তু আপনার প্রতিবেশী হইতে পারে সে ভাড়াটিয়া এলাকার স্থানীয় নয়, কিন্তু সেই গরিব মানুষ আশায় থাকে হয়তো আপনি তার কিছু গোশত দিবেন, এই গোশত পাকাইয়া সন্তানকে নিয়ে খাবে। সারাদিন পার হইয়া যায়, সন্তান দুপুরবেলা খাবার খায় না, বাবাকে ডাক দিয়া ভয়, বাবা গো আজকে ঈদের দিন সবার ঘর থেকে গোশতর ঘ্রাণ আসে, আমিও গরুর গোশত খাবো, কিন্তু বাবা তো বড় গরিব মানুষ, গরু কিনতে পারে না, গরুর গোশত আনতে পারে না। সারাদিন পার হয়ে যায়, চিন্তা করে হয়তো আমার পাশের বাড়ির ওই বড় লোক ধনী মানুষটা আমার বাড়িতে কিছু গোশত পাঠাবে, সেই অপেক্ষায় সারাদিন চলে যায়। বিকাল হয়ে যায়, সন্তান কোনো খাবার খায় না, বিবি ডাক দিয়া কয়, স্বামী একটু যে দেখেন না একটু গোশত আনতে পারেন কিনা। মুসলমান বন্ধুরে, বাবা চোখের লজ্জা সব ফালাইয়া সন্তানের জন্য রাস্তায় চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষ সাথে সাথে কিন্তু হাত বাঁধে না। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার কোনো মানুষ মানুষের কাছে হাত পাততে চায় না, সবাই চায় মন খুলে দিতে, কিন্তু তারপরও কেন হাত পাতে? কেননা আল্লাহ তার সামর্থ্য দেয় না, আপনার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে। এই জন্য আপনি নিজে খাইবেন তা নয়, বরঞ্চ এই ঈদের আনন্দ হলো সকলকে মিলেমিশে ভাগাভাগি করে ঈদের আনন্দ উৎসব পালন করতে হবে। কেননা মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী 100 উট কোরবানি দিল, 100 উট কি আল্লাহর নবী খাইবে? আল্লাহর নবী 100 উট নিজে খাবে না, খেতে পারবেও না। তার কারণ হলো সবাই ভাগাভাগি করে মিলেমিশে তারপরে কোরবানি। আমার বন্ধু আমার ভাইরা, আমরা কোরবানি করব, প্রতিবেশীকে শরীক করব। যখন আপনি এক টুকরা গোশত বা এক বাটি গোশত তারে দিবেন, সে বড় খুশি হয়ে যাবে, সন্তানকে নিয়ে একসাথে রান্না করে আনন্দ সহকারে খাইবে। এই যে একটা আত্মতৃপ্তি, এই যে একটা স্বাদ অনুভব হবে, আপনি যে তারে দিবেন দেখবেন আপনার কাছেও বড় ভালো লাগবে। কেননা ঈদের শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করেছে, এজন্য আমরা লক্ষ টাকা খরচ করে কোরবানি করব, আমরাও ত্যাগ স্বীকার করব। কার জন্য? জোরে বলেন কার জন্য? আরে ঈদের শিক্ষা ত্যাগ তিতিক্ষা, আরে সত্য পথে চলার দীক্ষা, পরস্পরের রেশারেশি হিংসা বলিবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার। সাম্যের শিক্ষা নিয়ে, সাম্যের শিক্ষা নিয়ে জীবন জাগাবার, ঈদ এলো রে, ঈদ এলো আবার, ঈদ এলো রে, ঈদ এলো আবার। জোরে কোন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قال رسول الله صلى الله عليه وسلم
ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم عليه السلام آمنت بالله صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد चिराग मोहम्मद जिस दिल में ना हो जाला गए हो मोमिन है लाखों कमली वाला बलगल उला बे हसनत जमीओ फिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ভাইজান নামাজ রোজা ছাইরো না বাবা মারে খেদমত ভুইল না নামাজ রোজা ছাইরো না বাবা মারে খেদমত ভুইল না নবীজির সুন্নত ছাইরো না ভাই বেদাত বলতে মাইনো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের পবিত্র দিন, পবিত্র ঈদুল আজহার দিনে ঈদের নামাজ আদায় করার জন্য খানবাড়ি জামে মসজিদে আমাদেরকে আগেই আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল খুলে প্রাণ খুলে সেই মালিকের শানে সুউচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে আজকের এই মজলিস থেকে রসুলের শানে আমরা সকলেই দুরুদে সালামের হাদিয়া পৌঁছে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকর যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছেন এবং যাদেরকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেছেন, দুইটা বড় বড় ইবাদত, একটা হলো রমজানের রোজা আর একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত অর্থাৎ হজ। এই দুইটা বড় বড় ইবাদত পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটা ইবাদত দিয়েছেন, সেটা হলো কোরবানি। এ কোরবানি বান্দা কৃতজ্ঞতা স্বরূপ পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার পরে আমাদেরকে আনন্দ উৎসব পালন করার জন্য দান করলেন ঈদুল ফিতর, আর হজের পরে দান করলেন ঈদুল আজহা। কেন? তার কারণ হলো রমজান মাস বান্দা অনেক কষ্ট করে রোজা রাখে, অনাহারে থাকে। এ কষ্টের পরে আল্লাহ তাআলা বান্দাকে আনন্দ উৎসব পালন করার জন্য দিয়েছেন ঈদুল ফিতর। আর যারা হজ করে, হজের সফর অনেক কষ্টের সফর। যারা হজে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করিয়ে, হজের সফর কষ্টের সফর। এ হজ পালন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ স্বরূপ উৎসব পালন করার জন্য দিলেন পবিত্র ঈদুল আজহা। দেখেন আল্লাহ কত সুন্দর করে নিজাম করলেন। আমরা বান্দা পবিত্র ঈদুল ফিতরের আনন্দের সূচনাটা শুরু করি সাদকাতুল ফিতরের মাধ্যমে, আর পবিত্র ঈদুল আজহার আনন্দের সূচনাটা শুরু হয় কোরবানির মাধ্যমে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, নবীজি সেখানে যাওয়ার পরে দেখলেন মদিনার কিছু সংখ্যক মানুষ বছরে 2টা দিন খুব আনন্দ করে, খুব উৎসব পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই 2 দিনে উৎসব পালন করো কেন, কারণ কি? তখন তারা বললেন, জাহিলি যুগে আমরা এই দিনে অনেক খেলাধুলা করতাম, যার কারণে যখন এই 2টা দিন আমাদের মাঝে আসে আমরা আনন্দ উৎসব পালন করি। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, জেনে রাখো এই 2টা দিনের তুলনায় ওই 2টা দিন বেশি উত্তম, যেই 2টা দিন আল্লাহ তোমাদেরকে দান করেছে। একটা হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটা হলো পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের আনন্দ উৎসব হলো দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাহিরে মুসলমানদের উৎসব নেই। ঈদে মিলাদুন নবী অথবা ইংরেজি নববর্ষ, পহেলা বৈশাখের উৎসব, এগুলো মুসলমানদের উৎসব নয়। উলামায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে যা রেখেছেন সব একটা সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। আমরা প্রতি নামাজে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই, মুখে মুখে বলি, কিন্তু বাস্তবে কয়জন? নামাজে দাঁড়াইলে প্রতি রাকাতেই বলি আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু কাজে কর্মে পাওয়া যায় না। তবে উলামায়ে কেরাম বলেছেন, পূর্ণ কোরআনুল কারীমের সার সংক্ষেপ সূরা ফাতিহা যদি এর উপর কেউ আমল করতে পারে, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা সৃষ্টিকুলের মালিক রব একমাত্র কার জন্য? জোরে বলেন,
একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে আমাদের নামাজটা হবে কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? নাকি গোশত খাওয়ার জন্য? কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করার নির্দেশ দিয়েছেন। ইসলামের আদি আদর্শ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি পেশ করেছে, নজিরবিহীন কোরবানি। ইতিহাসের জগতে এমন কোরবানি আর কেউ পেশ করে নাই। দেখবেন দুনিয়ার জমিনে একটা বাবা দুনিয়ার সকল কষ্ট সহ্য করতে পারে, কিন্তু বাবার সামনে সন্তানকে কেউ কিছু বললে বাবা সহ্য করে না। বাবার সামনে সন্তানকে আঘাত করলে, সন্তানকে যদি কেউ কটূক্তি করে বা খারাপ কথা বলে, বাবার সহ্য হয় না। কেন? সন্তানের প্রতি আলাদা একটা দরদ, একটা মায়া, ভালোবাসা আল্লাহ দিয়েছে। আর যদি সেই সন্তানকে নিজের হাতে জবাই করতে হয়, কি পরিমাণ কষ্ট হয় একটু চিন্তা করে। এক তো সন্তান নাই, বৃদ্ধ হয়ে গেছে, ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিল, সেই সন্তানকে আদর করতে পারলো না। আবার ৯৯ বছরে আল্লাহ নির্দেশ দিল কোরবানি করো। কি পরিমাণ ত্যাগ স্বীকার করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, কথাগুলো খুলে বলার পরে কেমন সন্তান দেখেন। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বাবা, আপনি আপনার নির্দেশ পূর্ণ করেন। আপনাকে যে নির্দেশ দেয়া হয়েছে আপনি তা পূর্ণ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন সন্তান। ওই যে বলে না, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো কুছ থোড়া থোড়া। যেমন বাপ তেমনই সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন কুরবানি করবেন, জবাই করবেন, ইসমাঈল আলাইহিস সালাম 4টা কথা বললেন। কয়টা? 4টা কথা বললেন। বাবাকে বলতেছেন, বাবা আমার 1 নম্বর কথা, ছুরিটা একটু ভালো করে ধার করে নিয়ে, একবারে সুন্দর করে ধার করে তারপরে আমাকে জবাই করবেন, যাতে করে আমি অতি সহজেই আল্লাহর কাছে পৌঁছতে পারি। জোরে করে সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার হাত পা সুন্দর করে বেঁধে দিবেন, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি, ছটপট করতে না পারি। 3 নাম্বার, আমাকে উপর করে শোয়াবেন, চিত করে শোয়াবেন না। কেননা আমার চেহারা আপনার চেহারা বরাবর হলে, যদি আমার চেহারায় আপনি দেখেন আর আপনার যদি মায়া লেগে যায়, তো আল্লাহর নির্দেশ পালন করতে পারবেন না। আপনি আমাকে উপর করে শোয়াবেন। 4 নাম্বার, বাবা আপনি আমার জামাটা সুন্দর করে গোটায়া তারপরে আমাকে জবাই করবেন, যাতে করে জামার মধ্যে কোনো রক্ত না লাগে। কেননা এই রক্ত মাখা জামা যদি আমার মা দেখে, আমার মা সহ্য করতে পারবে না। এই 4র্থ কথাটা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে পর্যন্ত কান্না করে দিলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি করার জন্য, কোরবানি হওয়ার জন্য 2 জন ঝুঁকে গেল। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র 2 জন ঝুঁকে গেল, আল্লাহ বড় খুশি হয়ে গেল। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিল, জিবরাইল যাও, জান্নাত থেকে দুম্বা বের করে নিয়ে আসো। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যখন বের হইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জোরে জোরে আওয়াজ দিয়া বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন, বড় কে? আরো জোরে বলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। আওয়াজটা যখন হযরত ইব্রাহিমের কানের মধ্যে চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই সবচেয়ে বড়। এই আওয়াজটা যখন হযরতে ইসমাইলের কানের মধ্যে চলে গেল, হযরতে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বড়, সকল প্রশংসা একমাত্র কার জন্য? জোরে বলেন, কার জন্য?
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। মিষ্ট তিষ্ট ঝাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোশত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দেগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। প্রশংসা কার? আর জোরে বলেন প্রশংসা কার? এ দুনিয়ার মানুষ একটু ভালো করিয়া শোনো, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর সন্তুষ্টি মেনে দুনিয়ার জমিনে চলার চেষ্টা করব। আমার বন্ধু আমার ভাইরা, এই যে আপনারা এই সমাজের মধ্যে বসবাস করেন, দেখবেন সমাজের মানুষ হালালভাবে টাকা অর্জন করে, উপার্জন করে কেন? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধু আমার ভাইরা হালালভাবে টাকা অর্জন করে, তার কারণ হলো আল্লাহকে খুশি করা। কোনো ব্যক্তি চাইলে হারামভাবে অন্যায়ভাবে টাকা কামাই করতে পারে। আমার বন্ধু আমার ভাইরা, যদি হারামভাবে অন্যায়ভাবে টাকা কামাই করতে চাই, সমাজের মধ্যে কিন্তু কোনো গরিব মানুষ থাকবে না। কিন্তু গরিব মানুষ কেন সে হালালভাবে উপার্জন করে, হারামভাবে কেন করে না? কেননা তার ভিতরে আল্লাহর ভয়। একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইতে হবে, পরকালের জিন্দেগিতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যার কারণে সদা সর্বদা আল্লাহর ভয় রেখে চলে, হালাল রিজিক উপার্জন করে চলার চেষ্টা করে, আল্লাহর হুকুম মেনে দুনিয়ার জমিনে চলার চেষ্টা করে। আমার বন্ধু আমার ভাইরা, কোথায় পাইল এই আদর্শ? আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আদর্শ বলে গিয়েছেন। এমনকি ইসলামের আদি আদর্শ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম মানার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত ছিলেন। যার কারণে পদে পদে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার টুকরা সন্তানকে সময় দিলেন, যখন ছুরি চালায় দিলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরাইয়া ওই ছুরির নিচে একটা দুম্বা সময় দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করলেন, জবাই করার পরে ডান পাশে তাকায় দেখে হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং জিবরাইল দাঁড়ায় আছে। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দৃশ্যটা দেখে হতভম্ব হয়ে গেল। ইসমাইল মিটু মিটু হাসে, ইব্রাহিম নিচের দিকে তাকায় দেখে দুম্বার জবাই হয়ে গেছে। এ মুসলমান বন্ধুরি, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি আমার মহান রব্বুল আলামিন কবুল করে নিছে। আমার বন্ধু আমার ভাইরা, আমরা সেই ইব্রাহিমের কুরবানি প্রতি বছর পবিত্র ঈদুল আজহার দিনে পালন করে থাকি। কিন্তু মুসলমান ভাইরা আমার, যখনই আমাদের সামনে পবিত্র ঈদুল আজহা চলে আসে, তখনই এক শ্রেণীর মানুষ প্রপাগান্ডা চালাইতে থাকে। তারা বলতে থাকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করার কি প্রয়োজন আছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করার কি প্রয়োজন আছে? এই টাকাগুলো যদি আমরা গরিব মানুষকে দান করে দেই, গরিব মানুষকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে তো গরিব মানুষের বেশি ফায়দা হবে। আমার বন্ধু আমার ভাইরা এইভাবে প্রপাগান্ডা চালায়। আমার বন্ধু আমার ভাইরা রে, যারাই এই কথা বলবে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই, আমার বন্ধু আমি বলতে চাই, এরা হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন। আমার বন্ধু আমার ভাইরা, একটু ভালো করিয়া শোনেন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের স্থান পাত্র ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করে দিয়েছেন। যেমন ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফরজ নামাজ, এখন কোনো মানুষ যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত গ্রহণ করে যে আমি নামাজ পড়ব না, নামাজের পরিবর্তে আমি দান সদকা করে দিব, তাহলে তার নামাজ আদায় হবে? তার নামাজ পশ্চিমকালেও আদায় হবে না। কেননা নামাজ এক জিনিস, দান সদকা আরেক জিনিস। আমার বন্ধু আমার ভাইরা, কোরবানি এক জিনিস, দান সদকা আরেক জিনিস। নামাজ হলো আল্লাহ তাআলার ফরজ বিধান। মুসলমান বন্ধুরি, নামাজ পড়তে হবে আল্লাহর বিধান মেনে। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন যেই কাজটা করার নির্দেশ দিলেন, যেমনভাবে আল্লাহ রব্বুল আলামিন কোরবানি করার নির্দেশ দিলেন, জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত কোরবানি করতে হবে। আমার বন্ধু আমার ভাইরা, এর আগে কিংবা পরে যদি কেউ কোরবানি করে, কোরবানি হবে?
কোরবানি হবে না, কোরবানি হবে না। কেননা মুসলমান বন্ধুরি, এই কোরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করেছে। ওই সময়ের মধ্যেই কোরবানি করতে হবে, ওই সময়ের আগে পরে কোরবানি করলে হবে না। আমার বন্ধু, আমার ভাইরা, উদাহরণস্বরূপ কেউ যদি মাগরিবের নামাজের মধ্যে উপস্থিত হয়, মাগরিবের নামাজের মধ্যে আসিয়া সে মনে মনে চিন্তা করে, এটা কেমন কথা, মাগরিবের নামাজ 3 রাকাত, এটা আমার কাছে বেমানান মনে হয়, এখন আমি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ব না, মাগরিবের নামাজ 4 রাকাত পড়ব। চতুর্থ রাকাতে সে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলো, অন্য সূরা মিলাইলো, রুকু করলো, রুকুর তাসবিহ পড়লো, সেজদা করলো, সেজদার তাসবিহ পড়লো। আমার বন্ধু, আমার ভাইরা, বাহ্যিক দৃষ্টিতে কাজটা ভালো না খারাপ? বাহ্যিক দৃষ্টিতে কাজটা ভালো। চতুর্থ রাকাতে দাঁড়ায় সে কোরআন তেলাওয়াত করলো, সওয়াবের কাজ করলো, রুকু করলো, সিজদা করলো, তাসবিহ পড়লো। বাহ্যিক দৃষ্টিতে কাজটা ভালো, কিন্তু এই কাজের মাধ্যমে তার নামাজ হবে? কখনো হবে না। কেননা আল্লাহর নির্দেশ হলো 3 রাকাত মাগরিবের নামাজ পড়বে। এখন যদি সে মাগরিব করে 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, তাহলে তার নামাজ হবে না। ঠিক তেমনি ভাবে মহান রাব্বুল আলামিন কোরবানিকে ওয়াজিব করেছেন। এখন যদি কেউ বলে না কোরবানি করব না, কোরবানির টাকাগুলো মানুষদেরকে দান করে দেব, আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনেন। কোরবানির টাকা পয়সা আপনি দান করে দিবেন, এর দ্বারা কোরবানির সওয়াব আপনি পাবেন না। কেন মুসলমান বন্ধুরে কোরবানির সওয়াব কেন পাবেন না? এ কোরবানি ওয়াজিব, টাকা পয়সা দান করলে কোরবানি আদায় হয়ে যাবে না। আমার বন্ধু, আমার ভাইরা, কোরবানি করার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার আপনার বুঝে আসুক না আসুন, কোরবানি করতে হবে। কেননা কোরবানির বিধান হলো আল্লাহ তাআলার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি আমার আপনার জন্য ওয়াজিব করে দিয়েছেন, এজন্য কোরবানি আদায় করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোরবানি কোনো অভিনব কোনো বিষয় নয়, হঠাৎ করে চলে আসছে এমনটা নয়। আমার বন্ধু, আমার ভাইরা রে, এই কোরবানি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা শরীয়তের মধ্যে কোরবানির প্রথা প্রবর্তিত ছিল। তবে আমরা যে কোরবানিটা করি, এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পর্যন্ত কোরবানি করেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে আল্লাহর নবী 100 উট নিয়ে ময়দানের মধ্যে উপস্থিত। নবীজি উট কোরবানি করবে, আল্লাহর নবী নিজের হাতে 63টি উট নিজের হাতে জবাই করলেন। বাকিগুলো হযরতে আলীকে বললেন, আলী তুমি জবাই করো। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী ময়দানে উপস্থিত হইয়া 100 উট সারিবদ্ধ করে দাঁড় করাইলেন। 5টা করে আলাদা করে দাঁড় করাইলেন। আল্লাহর নবী, মায়ার নবী এবার উটের সামনে গিয়া উটের কানে কানে বলতেছে, উট রে, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি ঘোষণা করেছে, তোমাদেরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার আল্লাহ কবুল করেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এইভাবে যখন কানে কানে বলে দিলেন, এ বন্ধুরে, আমরা যে দুনিয়ার জমিনে কোরবানি করি, এই কোরবানি করার সময় আমরা প্রত্যেকটা মানুষ একটা দৃশ্য দেখতে পাই, কোরবানির পশুর চোখ গড়ায়া গড়ায়া কিন্তু পানি পড়ে। দেখছেন কিনা? ওই কোরবানির পশুর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে কেন? কারণ কি জানেননি? আল্লামা কামালউদ্দিন দামেরি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, এ মুসলমান বন্ধুরে, ওই পশুর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে, আর আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক রে, ওগো আল্লাহ, আমাকে তুমি ইসলামের জন্য কবুল করছো, মুসলমানের শ্রেষ্ঠ দিন পবিত্র ঈদুল আজহার জন্য আমাকে কবুল করেছো, এজন্য আমি বড় খুশি, আমি বড় খুশি। তবে আল্লাহ, আমি কান্না করতেছি, তার কারণ হইল, আল্লাহ, আমি যেই মালির ঘরে ছিলাম, যেই রাখালের ঘরে ছিলাম, আমি যেই গোয়াল ঘরের মধ্যে ছিলাম, ওগো আল্লাহ, ওই গোয়াল ঘরের মধ্যে আমার সঙ্গে
সঙ্গে আরো গরু মহিষ আরো ভেড়া বকরি ছাগল ছিল, সবাইরে কোরবানির জন্য ওঠানো হয়েছিল। কিন্তু আল্লাহ সবাইরে তুমি কোরবানির জন্য কবুল করো নাই। আমাদেরকে সেই রংপুর, দিনাজপুর, পাবনা, বরিশাল থেকে এনে গাবতলীর হাটে যখন আনা হইল, আমরা পরস্পরে একই কাতারের মধ্যে দাঁড়াইয়াছিলাম। আমাদেরকে মানুষ এসে ক্রয় করার জন্য আসে, আমাকে কিনে আনলো, কিন্তু আমাকে যখন খরিদ করলো, আমার পাশে আমার যে পশুটা দাঁড়ায় আছে, সে যেন কানে কানে আমার কানে বলছি, তোমারে আল্লাহ কোরবানির জন্য কবুল করছি, তোমার কপালটা কত ভালো। কেননা মুসলমান জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সেই মুসলমানদের শ্রেষ্ঠ দিন পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার জন্য তোমারে কবুল করা হয়েছে, তোমার কপালটা ভালো, তুমি একটা জান্নাতি পশু হয়ে গেলা। কিন্তু আমি এখনো বিক্রি হইতে পারলাম না, জানি না আল্লাহ আমারে কোন জায়গায় কবুল করছি। কেননা মুসলমান ভাইরা আমার, আমরা দেখি বিভিন্ন হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে, উৎসবের মধ্যে বিভিন্ন পশু বলি দেয়া হয়। জানি না আমাকে হিন্দুদের বলির জন্য কবুল করছে কিনা, জানি না আমাকে কসাইয়ের দোকানের জন্য কবুল করছে কিনা। মুসলমান বন্ধুরি, আমি আপনাদের কাছে বলতে চাই, ওই পশুগুলো কান্না করে আর মালিকের ডাক দিয়া কয়, মালিক রে, আমার কোরবানির জন্য কবুল করছো, আমার আশেপাশে যে সমস্ত গরু ছাগলগুলো ছিল তাদেরকেও কোরবানির জন্য কবুল করো। এইভাবে তারা কান্না করে। আমার বন্ধু, আমার ভাইরা, তাহলে এই কোরবানির পশুগুলো হইল জান্নাতি পশু। এই জান্নাতি পশুগুলো পারলে নিজের হাতে নিজে জবাই করবেন, যদি না পারেন আলেমদের মাধ্যমে জবাই করবেন, কিন্তু কসাইয়ের মাধ্যমে, যেই কোনো মানুষের মাধ্যমে জবাই করবেন না। পারলে নিজে করবেন, না হয়তো আলেমের মাধ্যমে করবেন, এটাই হলো উত্তম। যারে তারে দিয়া কোরবানির পশু আপনারা জবাই করবেন না, কেননা এই পশুটা বড় কষ্ট পায়, রাগ হয়ে যায়। এই পশুটা বড় কষ্ট পায়, রাগ হয়। কেন আল্লাহ, আমি একটা জান্নাতি পশু, একটা বেঈমান, একটা বেরোজগার, একটা বেনামাজি, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, আল্লাহর বিধান পালন করে না, সে আমাদের জবাই করছে, সে বড় কষ্ট পায়, কষ্ট পায়। এজন্য চেষ্টা করবেন নিজের কোরবানির পশু নিজে জবাই করা উত্তম। যদি আপনি নিজে জবাই করতে না পারেন, তাহলে আলেমের মাধ্যমে করাবেন, তবে যারে তারে দিয়ে আপনারা কোরবানি করাবেন না। কেননা এই পশুটা হলো জান্নাতি পশু। আবার অনেক সময় দেখা যায় পশু জবাই করার পরে এইখানে খোঁচা মারে, না, এভাবে কষ্ট দিয়েন না। কেননা একটা পশুর জান যেতে তো সময় লাগে, একটা মানুষের চাইতে একটা পশুর জান যেতে অনেক সময় লাগে। এজন্য খোঁচাখুচি করবেন না। যখন তার জান পরিপূর্ণ বের হয়ে যাবে, তারপরেই তাকে হাত দিবেন। দেখা যায় কি, জান এখনো বের হয় নাই, এর আগে হাতে পায়ে রগ কাটা শুরু করে দেয়, ওই পশুটাকে কষ্ট দেয়া হয়, পশুটা বড় কষ্ট পায়। এমন কাজ আমরা কেউই করব না। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। তাহলে আমরা কোরবানি করব কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য করব। আল্লাহর নবী, দয়ার নবী কানের মধ্যে বলে দিলেন, একটা উটকে নবীজির সামনে আনলেন, আসার পরে যখন ওই উটকে জবাই করলেন, সাথে সাথে আরো 4টা উট দৌড়ায় চলে আসে। নবীজি, তার মানে বলছে, নবীজি আমাকে আগে জবাই করেন, আমাকে আগে জবাই করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী বর্ণনা করে জানায় দেয়, কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তি যদি কোরবানি করে, ওই কোরবানির পশুর শরীরের মধ্যে যেই পরিমাণ পশম আছে, যেই পরিমাণ লোম আছে, ওই পশম পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেয়। এমনকি ওই পশম পরিমাণ নেকি দ্বারা তারা আমলনামা ভরপুর করে দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী আরো বর্ণনা করে জানায় দেয়, যখন কোনো ব্যক্তি কোরবানি দেয়, অর্থাৎ কোরবানির দিন সবচাইতে গ্রহণযোগ্য উত্তম আমল হলো কোরবানি করা। কোরবানির বস্তু, কোরবানি যখন জবাই করবে, জবাই করার পর রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার কোরবানিকে কবুল করে নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জানায় দেয়, কোনো ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করে, ওই কোরবানির পশুর চামড়া, কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর চোখ, নাক, কান, শিং, এমনকি পায়ের খোরা পর্যন্ত সব একত্রিত হইয়া কিয়ামতের ময়দানে তার আমলনামার মধ্যে জমা করা হইবে।
তাহলে মুসলমান বন্ধুরে কোরবানি করলে লস নাই আমার বন্ধু আমার ভাইরা। কিন্তু যারা বলে কোরবানি করার নামে পশু হত্যা করা হয়, আমি বলবো এরা হলো ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। আমার বন্ধু আমার ভাইরা, কোরবানির সময় আসলে তুমি বলো পশু হত্যা করা হয়, আর যখন হিন্দুদের পূজা হয় পশুকে বলি দেওয়া হয় তখন তোমার হত্যার কথা মনে হয় না? প্রতি শুক্রবার মুরগির দোকানে গিয়ে মুরগি জবাই করে তারপরে ফ্রাই করে খাও, তখন তোমার পশু হত্যার কথা মনে হয় না। কিন্তু আল্লাহর বিধান কোরবানি পালন করার সময় তোমার পশু হত্যার কথা মনে হয়। তার মানে ইসলামের দুশমন, ইহুদি বেঈমানদের দালাল। আমার বন্ধু আমার ভাইরা, এদের থেকে সাবধানে থাকবেন, কোথাও পাইলে সাইজ করে দিবে না। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই কোরবানি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন। আমার বন্ধু সমাজের মধ্যে সবাই কিন্তু কোরবানি দিবার পারে না। আমার বন্ধু সমাজের মধ্যে ধনী গরিব মিলিয়ে তারপরে কোরবানি, ধনী গরিব মিলিয়ে ঈদের আনন্দ উৎসব পালন করবে। এখন আপনি কোরবানি করলেন আর ঈদের এই কোরবানির গোশত আপনি একা একা খেলেন, আপনার প্রতিবেশী গরিব মানুষ সে গোশত খাইতে পারলো না। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী সব সময় ঘরের মধ্যে ভালো কিছু রান্না করলে তার মধ্যে একটু ঝোল বাড়ায় দিত, যাতে করে প্রতিবেশীকে শরীক করতে পারে। মুসলমান বন্ধুরে, কিন্তু ঈদের দিন, আনন্দ ভাগাভাগির দিন, আপনি গোশত খাইলেন, কিন্তু আপনার প্রতিবেশী হইতে পারে সে ভাড়াটি এলাকার স্থানীয় নয়, কিন্তু সেই গরিব মানুষ আশায় থাকে হয়তো আপনি তার কিছু গোশত দিবেন, এই গোশত পাকাইয়া সন্তানকে নিয়ে খাবে। সারাদিন পার হয়ে যায়, সন্তান দুপুরবেলা খাবার খায় না, বাবাকে ডাক দিয়া কয়, বাবা গো আজকে ঈদের দিন সবার ঘর থেকে গোশতর ঘ্রাণ আসে, আমিও গরুর গোশত খাবো। কিন্তু বাবা তো বড় গরিব মানুষ, গরু কিনতে পারে না, গরুর গোশত আনতে পারে না। সারাদিন পার হয়ে যায়, চিন্তা করে হয়তো আমার পাশের বাড়ির ওই বড় ধনী মানুষটা আমার বাড়িতে কিছু গোশত পাঠাবে, সেই অপেক্ষায় সারাদিন চলে যায়। বিকাল হয়ে যায়, সন্তান কোনো খাবার খায় না, বিবি ডাক দিয়া কয়, স্বামী একটু যে দেখেন না একটু গোশত আনতে পারেন কিনা। মুসলমান বন্ধুরে, বাবা চোখের লজ্জা সব ফালাইয়া সন্তানের জন্য রাস্তায় চলে যায়। আমার বন্ধু আমার ভাইরা, একটা মানুষ সাথে সাথে কিন্তু হাত বাঁধে না। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার কোনো মানুষ মানুষের কাছে হাত পাততে চায় না, সবাই চায় মন খুলে দিতে, কিন্তু তারপরও কেন হাত পাতে? কেননা আল্লাহ তার সামর্থ্য দেয় না, আপনারে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে। এজন্য আপনি নিজে খাইবেন তা নয়, বরঞ্চ এই ঈদের আনন্দ হলো সকলকে মিলেমিশে ভাগাভাগি করে ঈদের আনন্দ উৎসব পালন করতে হবে। কেননা মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী 100 উট কোরবানি দিল, 100 উট কি আল্লাহর নবী খাইবে? আল্লাহর নবী 100 উট নিজে খাবে না, খেতে পারবেও না। তার কারণ হলো সবাই ভাগাভাগি করে মিলেমিশে তারপরে কোরবানি। আমার বন্ধু আমার ভাইরা, আমরা কোরবানি করব, প্রতিবেশীকে শরীক করব। যখন আপনি এক টুকরা গোশত বা এক বাটি গোশত তারে দিবেন, সে বড় খুশি হয়ে যাবে, সন্তানকে নিয়ে একসাথে রান্না করে আনন্দ সহকারে খাইবে। এই যে একটা আত্মতৃপ্তি, এই যে একটা স্বাদ অনুভব হবে, আপনি যে তারে দিবেন দেখবেন আপনার কাছেও বড় ভালো লাগবে। কারণ ঈদের শিক্ষা হলো ত্যাগের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করেছে, এজন্য আমরা লক্ষ টাকা খরচ করে কোরবানি করব। আমরাও ত্যাগ স্বীকার করব কার জন্য? জোরে বলেন কার জন্য? আরে ঈদের শিক্ষা ত্যাগ তিতিক্ষা, আরে সত্য পথে চলার দীক্ষা, পরস্পরের রেশারেশি হিংসা বলিবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার। সাম্যের শিক্ষা নিয়ে, সাম্যের শিক্ষা নিয়ে জীবন জাগাবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার, ঈদ এলো ঈদ এলো রে, ঈদ এলো আবার। জোরে কোন আল্লাহু আকবার। এই ঈদ আনন্দ উৎসব আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আনন্দ ভাগাভাগি করে আমরা সবাই ত্যাগ স্বীকার করব। যারা আমরা কোরবানি দিতে পারি নাই, একটা গরু শোয়াইতে কিন্তু অনেক কষ্ট,
একটা গরু শোয়াইতে অনেক কষ্ট। এখন দেখা যায় যারা আমরা কোরবানি করে নিই, আমরা শুধু ঘরেই থাকলাম, যারা কোরবানি দিবে তারা কি একা শোয়াইতে পারবে? নাকি তাদেরকে সহযোগিতা করতে হবে? তাদেরকেও সহযোগিতা করতে হবে, কেননা এটা সকলের ঈদ। হয়তো সে কিনেছে, কিন্তু এই আনন্দ উৎসব আমাদের সকলের, আমরা সবাই আনন্দ উৎসব পালন করব, একজন আরেকজনকে সহযোগিতা করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, ঈদের আলোচনা লম্বা আলোচনা করলে আরো ঘন্টাকে ঘন্টা পার হবে, তবে এত সময় তো নেওয়া যাবে না। তবে ঈদের নামাজের কিছু মাসলা আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের জানা অতি জরুরি। কেন? তার কারণ হলো ঈদের নামাজ কি আমরা প্রতিদিন পড়ি? ঈদের নামাজ কিন্তু আমরা প্রতিদিন পড়ি না। ঈদের নামাজ বছরে 2 বার, 2 ঈদের নামাজ পড়ি। দেখা যায় অনেকে ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজার নামাজ পড়ে, আবার অনেকে জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজও পড়ে। কেন? ওই যে সব সময় তো পড়া হয় না, বছরে 1 বার 2 বার পড়া হয়, যার কারণে অনেক সময় ভুল হয়ে যায়। এজন্য আমরা ঈদের নামাজের মাসআলাটা সবাই মনে রাখার চেষ্টা করব। অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন মসজিদের ইমামরা অনেক সময় ভুলে যায়, হতে পারে, স্বাভাবিক, মানুষ তো, ভুল হওয়াটাই স্বাভাবিক। কেন ভুলে যায়? বিভিন্ন জায়গায় দেখা যায় বছরকে বছর মসজিদের ইমাম ঈদের নামাজ পড়াতে পারে না, হঠাৎ করে যখন পড়াইতে হয় দেখা যায় ভুল হওয়াটাই স্বাভাবিক। এজন্য আমরা ঈদের মাসআলায়, ঈদের নিয়ম কানুনটা একটু সামান্যভাবে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাসআলা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, ঈদের নামাজের আগে সর্বপ্রথম নিয়ত করতে হবে। কি নিয়ত করতে হবে। নিয়তটা আমরা বাংলায় করব। কিভাবে করব? ঈদের নামাজের ভিতরে দেখবেন অতিরিক্ত 6টা তাকবীর আছে। কয়টা? অন্যান্য নামাজে তাকবীর নাই, ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বেশি বেশি আল্লাহর বরত্ব বর্ণনা করতে বলেছে, যার কারণে আমরা বেশি বেশি নামাজের ভিতরে বেশি বেশি তাকবীর বলি। আর ঈদুল আজহার চাঁদ দেখার থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত আমরা বেশি বেশি তাকবীর বলি। এমনকি প্রত্যেক ফরজ নামাজের পরও কি তাকবীর পাঠ করি, আল্লাহর বরত্ব বর্ণনা করি। এজন্য আমরা সর্বপ্রথম নিয়ত করব পবিত্র ঈদুল আজহার নামাজ 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার। এখন আপনি আমি এই যে আল্লাহু আকবার বলে যে নিয়ত করব, এর সর্বপ্রথম নিয়ত এটা হলো তাকবীরে তাহরিমা, এটা বলা ফরজ। এই তাকবীরে তাহরিমা বলাটা কি ফরজ, এটা বলতে হবে। এখন আপনি যদি তাকবীরে তাহরিমা না বলেন তাহলে কিন্তু নামাজ হবে না। তাকবীরে তাহরিমা বলা কি ফরজ। এখন আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে এই নামাজের নিয়ত করলেন। এবার নিয়ত করার পরে সানা পড়বেন। সর্বপ্রথম সানা পড়ার পরে 3টা অতিরিক্ত তাকবীর, আল্লাহু আকবার, হাত বাঁধবেন না, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে কি হাত ছেড়ে দিবেন, হাত বাঁধা যাবে না। 3টা তাকবীর দেওয়ার পরে কি করবেন? হাত বাঁধবেন, তারপরে সূরা ফাতিহা পড়া হবে, সূরা মিলানো হবে, রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর, 3টা তাকবীর, হাত উঠাবেন, হাত নামাবেন, হাত উঠাবেন, হাত নামাবেন, অতিরিক্ত 3টা তাকবীর বলার পরে চতুর্থ তাকবীরে রুকুতে চলে যান। রুকুতে গিয়ে স্বাভাবিকভাবে নামাজ শেষ করবেন। নামাজের পরে খুতবা, নামাজের পরে কি এই খুতবা শোনা কি ওয়াজিব। খুতবা কিন্তু নামাজের একটা অংশ। আপনি নামাজ পড়ে চলে গেলেন, তাহলে অর্ধেক আদায় হইল, কিন্তু বাকি অংশ আদায় হলো না। এজন্য কি করতে হবে? নামাজের পরে খুতবা প্রত্যেকেই শুনবো, খুতবা না শুনে কেউ যাব না, খুতবা শোনা ওয়াজিব। এখন আরেকটা মাসআলা হলো, উদাহরণস্বরূপ মনে করেন একজন নামাজে আসছে, কিন্তু সে ইমাম সাহেবকে আয়সা দেখে সে নিয়ত বেঁধে তাকবীর শেষ করে তেলাওয়াত শুরু করে দিছে। এখন আপনি তো অতিরিক্ত 3টা তাকবীর দিতে পারলেন না, তো আপনি কি করবেন? আপনি এসে প্রথম আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, তারপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, তারপর ইমাম সাহেবকে অনুসরণ করবেন। এখন যদি এমন হয় যে আপনি আসছেন প্রথম রাকাতে ইমাম সাহেব রুকুর মধ্যে, প্রথম রাকাতে ইমাম সাহেব রুকুর মধ্যে, তখন আপনি কি করবেন? তখন যদি এমন হয় যে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে অতিরিক্ত 3টা তাকবীর বলার পরে ইমাম সাহেবকে রুকুর মধ্যে পাবেন, যদি এমনটা আশঙ্কা করেন, তাহলে 3টা তাকবীর আপনি নিজে নিজে দিবেন, দেওয়ার পরে রুকুর মধ্যে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন। আর যদি এমন হয় যে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিতে দিতে ইমাম সাহেব রুকু থেকে উঠে যাবে, তাহলে আপনি সোজা তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে চলে যাবেন। রুকুর মধ্যে গিয়ে আপনি 3টা তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3টা তাকবীর বলবেন, তবে হাত উঠাবেন না। তারপরে 3টা তাকবীর বলার পরে যদি সুযোগ হয় তাহলে
রুকুর তাসবিহ পড়বেন। এভাবে আপনি নামাজ শেষ করবেন। আর যদি এমন হয় আপনি প্রথম রাকাত পান নাই, দ্বিতীয় রাকাতে আসছেন, অথবা দ্বিতীয় রাকাতের রুকুতে, অথবা দ্বিতীয় রাকাতের বৈঠকে আসছেন, শেষ বৈঠকে, তাহলে তো আপনি কোনো তাকবীরই পেলেন। তাহলে আপনি কি করবেন? যদি এমন হয় যে দ্বিতীয় রাকাতে শেষ বৈঠকে আপনি আসছেন, তাহলে আপনি সোজা দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত, অর্থাৎ যেভাবে তাকবীর দেওয়া হয় সেভাবে তাকবীর দিয়ে প্রথম রাকাত পূর্ণ করবেন। আবার দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে ঠিক একইভাবে তাকবীর দিয়ে তারপরে রুকুতে যাবেন। এভাবে নামাজ আদায় করতে হবে। এখন এমন হলো আপনি প্রথম রাকাত পান নাই, দ্বিতীয় রাকাত পেয়েছেন, দ্বিতীয় রাকাত পেয়েছেন, তাহলে আপনি তো এক রাকাত পান নাই, এক রাকাত আপনার মিলাতে হবে। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনি সোজা দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে তারপরে রুকুতে যাবেন। এভাবে নামাজ শেষ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের পবিত্র ঈদুল আজহা কবুল করুক। যারা যারা কোরবানি করবেন তাদের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। সবাই যেন একভাবে একেবারে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সেই কোরবানি করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আমরা এখন সবাই কাতারবন্দি হয়ে যাই।